বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুন্দর আছেন, ভালো আছেন। আমি আজকের এই ভিডিওটা ডেডিকেটেড করেছি মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা ভিডিওটা দেখছেন, তরুণরা আমরা অনেকে হতাশ হয়ে যাই আমাদের রিজিক নিয়ে। আমরা কিভাবে রিজিক বৃদ্ধি করবো বা আমরা কিভাবে ধনী হব, আমরা অনেকেই আসলে প্রসেস গুলো জানি না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওনার ৫টা উপদেশ, যেটা আমাদের যদি লাইফে আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কিন্তু আমাদের অভাব ঘুচিয়ে আমরা কিন্তু ধনী হয়ে যেতে পারবো। সুতরাং প্রত্যেকে মনোযোগ সহকারে ৫টা পয়েন্ট দেখবেন এবং বিভিন্ন ধরনের হাদিসের রেফারেন্স, কোরআনের বাণীর রেফারেন্স আছে, এগুলো লিখে রাখবেন। আশা করি এটা অনুযায়ী করেন, তাহলে সবকিছু বৃথা যেতে পারে, কিন্তু এই ৫টা রুল কখনো বৃথা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী কখনো মিথ্যে হবে না এবং আল্লাহর প্রদত্ত সত্য কিতাব থেকে নেয়া বাণী, যেগুলো ইনশাআল্লাহ 100% সত্যি হবে। সো চলুন মূল আলোচনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১ নম্বর উপদেশ, শুকরিয়া আদায় করা। একদিন ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমার সম্পত্তি দিন দিন বেড়ে যাচ্ছে। আমি আসলে এত সম্পত্তি চাচ্ছি না। আমার এই সম্পত্তি আমি কিভাবে কমাতে পারবো? আপনি যদি আমাকে সেই উপদেশ দেন তাহলে আমি উপকৃত হব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখন যে খাবারগুলো খাচ্ছ সেগুলো তুমি ঘোড়া বা গাধার পিঠে বা উটের পিঠে বসে তুমি খাওয়া দাওয়া করবে। কথা অনুযায়ী কাজ। উসমান রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে বসে খাবার দাবার খাচ্ছে, তারপরও দেখছে যে তার সম্পত্তি কমছে না, তার সম্পত্তি দিন দিন বেড়ে যাচ্ছে। সে পুনরায় আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, বলল, হে আল্লাহ রসুল, আপনি যা শিখিয়ে দিয়েছেন তা তো আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু তারপর আমার সম্পত্তি আরো দ্বিগুণ হারে বাড়ছে। তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওসমান, প্রতিদিন কিভাবে খাও? তখন বলল, আমি তো উটের পিঠে বসেই খাচ্ছি। তোমার খাবার কি পড়ে যায়? বলল, হ্যাঁ। তখন তুমি কি করো? সে বলল যে আমি যে পড়ে যায় যে খাবারটা, সেই খাবারটা উঠিয়ে আমি ধুয়ে আবার খাই। আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, যেহেতু আল্লাহ আমাকে অনেক দিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমাকে কোনোভাবেই আর দরিদ্র করা যাবে না। কারণ তুমি যেহেতু প্রত্যেকটা খাবারের শুকরিয়া আদায় করো এবং আল্লাহ তোমাকে এত দিয়েছে, যেটা পড়ে গেলেও তুমি উঠে যত্ন নিয়ে আবার শুকরিয়া আদায় করো, সেজন্য তোমার সম্পত্তি কমবেই না, বরং দিনকে দিন বাড়বে। কারণ যে আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ তার সম্পত্তিকে আরো বাড়িয়ে দেয়। সুতরাং তরুণরা, যারা ভুলের মধ্যে আছেন, যারা ক্ষতির মধ্যে আছেন, যারা ভাবছেন যে আমি বাজে অবস্থায় আছি, বেকার অবস্থায় আছি, আমি জব পাচ্ছি না, ওটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। ওটা থেকে আল্লাহ আপনাদেরকে আরো বাড়িয়ে দিবে। ইউ ক্যান ইমাজিন কি পরিমাণ আপনি লাইফ ইনকাম করতে পারবেন। প্রত্যেকটা ব্যাপারে শুকরিয়া আদায় করবেন। একটা খারাপ সিচুয়েশন হয়েছে, আপনি শুকরিয়া আদায় করবেন, এই জন্য শুকরিয়া আদায় করবেন। এর চেয়েও খারাপ সিচুয়েশন হতে পারতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই জায়গা থেকে রক্ষা করেছে। ২য় নম্বর যে বিষয়, ধনী হওয়ার বা রিজিক বৃদ্ধি করার, যে ইবাদত করা বা পরিত্যাগ করা। আমরা অনেক সময় দেখি, আমরা একটা লোকেশনে থাকার পর আমার অত ভাগ্য পরিবর্তন হচ্ছে না বা নিজের কোনো উন্নতি হচ্ছে না, এরকম আমরা প্রায় দেখে থাকি। আবার দেখা যায় এক্সিস্টিং অবস্থানটাকে চেঞ্জ করলে বা অন্য কোনো জায়গায় চলে গেলে দেখা যায় হয়তো রিজিকটা পরিবর্তন হচ্ছে, অবস্থার বেশ উন্নতি হচ্ছে। রসুল্লাহ সাল্লাল্লাহু একটা ঘটনা দিয়ে শুরু করব। রসুল্লাহ সাল্লাল্লাহু 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। নবুয়ত প্রাপ্তির পূর্বে আল্লাহর নির্দেশে মক্কায় ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন। ইসলাম ধর্ম প্রচারের পূর্বে মক্কা পৌত্তলিক ধর্মে বিশ্বাসী ছিল, সবাই হারাম কর্মে লিপ্ত ছিল। নবী যখন ইসলাম প্রচার করতে থাকেন, তখন তাকে নানামুখী বাধার সম্মুখীন হতে হয়। এক পর্যায়ে এমন একটা পরিস্থিতি হয়, মক্কা তার জন্য থাকা বিপজ্জনক হয়ে ওঠে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা পরিবর্তন করে মদিনায় হিজরত করেন। মদিনাবাসী সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে গ্রহণ করেন, তাকে নেতা হিসেবে মেনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পর যে পরিবর্তনটা হয়, তার ধর্মপ্রচার শুরু হয়ে যায়, মুসলিমদের সংখ্যা দিন দিন বাড়তেই থাকে এবং সে সর্বজনীন, সর্বকালের একজন সেরা নেতা হয়ে যায়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মদিনা তার ক্যাপচারে চলে আসে, ব্যাপক ইসলামের প্রসার হয়, তখন তিনি মদিনা থেকে আবার তার জায়গা পরিবর্তন করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন এবং ৬৩০ খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন। যে মক্কা থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ বছর আগে কাফেরদের অত্যাচারে মক্কা থেকে বিদায় নেন, মদিনায় হিজরত করেন, সেই ৮ বছর পরে মক্কাতে সর্বোচ্চ নেতা হিসেবে তিনি আবার ফিরে আসেন। এ থেকে আমরা বর্তমান সময়ে শিক্ষা নিতে পারি। অতীতে মানুষ
দেখা যেত যে দূর দূরান্তের দেশে চলে যেত 6 মাসের জন্য, 3 মাসের জন্য, 1 বছরের জন্য। তখন দেখা যেত তার ভাগ্য পরিবর্তন হয়ে যেত। আমি যদি খুব বেশি দূরে না গিয়ে আমার গ্রামের বাড়ির কথা বলি, আমার গ্রামের বাড়িতে আমাদের অনেক চাচাতো ভাইয়ের ছেলেরা, তারা একটা পর্যায়ে কি করলো, তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল। তারা কি করলো, দেশের বাইরে চলে গেল, কেউ সৌদি আরব চলে গেল, কেউ মালয়েশিয়া চলে গেল, কেউ দুবাই চলে গেল, অবস্থান পরিবর্তন করলো। এরপর এখন দেশের বাড়িতে বা গ্রামের বাড়িতে গিয়ে দেখি তারা ডুপ্লেক্স বাড়ি করেছে, কেউ বিল্ডিং করেছে, একেবারে গ্রামের মধ্যে অজপাড়া গায়ে। তো দেখেন তাদের ভাগ্য অবস্থা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমি কিন্তু গ্রামের ম্যাক্সিমাম জায়গায় যেরকম পরিবর্তন দেখেছি, তাদের সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ আবার ঢাকা চলে এসেছে, কেউ নারায়ণগঞ্জে চলে এসেছে, কেউ গার্মেন্টস এ কাজ করে, কেউ ভালো ইনকাম করছে, কেউ আবার ঢাকায় জায়গাও কিনেছে। তার মানে তারা যদি গ্রামে পড়ে থাকতো বা অবস্থানে পড়ে থাকতো, তাহলে কিন্তু তাদের ভাগ্যটা চেঞ্জ হতো না। আল্লাহ কিন্তু যখন তারা অন্য জায়গায় চলে গিয়েছে, তাদের ভাগ্যটাকে পরিবর্তন করে দিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12, তখন তিনি চাচার সাথে সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে ভ্রমণ করেন। যারা নিজের ভাগ্য অবস্থান পরিবর্তন করতে পারছেন না, তারা সাময়িক সময়ের জন্য নিজের অবস্থানকে পরিবর্তন করেন, জায়গাটাকে পরিবর্তন করেন। দেখবেন ইনশাল্লাহ আপনার রিজিক খুলে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে। 3 নম্বর, দান করে ধনী হওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরেকটা ঘটনা বা গল্প বলি, যেটা থেকে আমরা লার্নিং নিতে পারি। ইনশাল্লাহ আমরা সবাই ধনী হব এবং ইনশাল্লাহ আমাদের অভাব ঘুচে যাবে। একদা এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব, জীবনযাপনের কোনো উপকরণ আমার কাছে নেই, আমি আমার পরিবারের খরচ বহন করতে পারছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি দয়া করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটিকে প্রশ্ন করলো যে, তোমার ঘরে কি আছে? যুবকটি বলল, আমার ঘরে একটি কম্বল ও একটি পেয়ালা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি কালকে এই কম্বল এবং পেয়ালাটি নিয়ে আমার কাছে এসো, আমার সাথে দেখা করো। কথা অনুযায়ী কাজ। পরের দিন সেই বালকটি একটি কম্বল আর পেয়ালা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কম্বল এবং পেয়ালাটি বিক্রি করে দিয়ে যে টাকাটা আসে, সেই টাকাটা যুবকটির হাতে তুলে দিল এবং সেই টাকা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুঠার কিনে দিয়ে কুঠার এবং নবী নিজের হাতে তার হাতল লাগিয়ে দিল। বললেন, যাও এটা দিয়ে গাছ কাটো এবং নিজের জীবিকা নির্বাহ করো। সে জঙ্গলে গিয়ে কাঠ কাটা শুরু করলো এবং প্রতিদিন যে কাঠটা সে অর্জন করতো সেটা বিক্রি করে টাকা ইনকাম করতো। 15 দিন পর সেই বালকটি অত্যন্ত আনন্দ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মাত্র 15 দিনে আল্লাহর রহমতে 10 দিরহাম আয় করেছি। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 10 দিরহামকে 3 ভাগে ভাগ করো। 1 ভাগ নিজের জন্য খরচ করো, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য খরচ করো, আর 1 ভাগ গরিবদের জন্য খরচ করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তাহলে তোমার সম্পদে আল্লাহর পক্ষ থেকে অনেক বারাকা চলে আসবে। এরপর যুবকটি যত আয় করত 3টা ভাগে সে খরচ করতো, একটা নিজের জন্য, আর একটা আত্মীয় স্বজনের জন্য এবং আর একটা গরিব দুঃখীদের জন্য। এভাবে তিনি আমল করতে থাকে রেগুলার। এরপরে যুবকটি আস্তে আস্তে বড় হতে থাকে এবং মদিনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সবচেয়ে ধনী যুবকে পরিণত হয়। চিন্তা করেন, একটি আমল, নবীর এই একটি আমল থেকে ইয়াংরা, তরুণরা, আপনাদের জন্য লার্নিং হচ্ছে, আমরা যে ইনকামটা করি একটি নিজের জন্য খরচ করবেন, কিছু আত্মীয় স্বজনের জন্য এবং কিছু দান করবেন গরিব দুঃখীদের জন্য। আপনি যত বেশি দানশীল হবেন আল্লাহর খুশির জন্য, আপনার তত বেশি রিজিকে বারাকা আসবে। আপনার কাছে মনে করেন 10 টাকাই আছে, 3টা ভাগ করে আপনি খরচ করেন না, ভাববেন যে ওই 3টা ভাগের 1 অংশই আপনার জন্য, বাকি 2 অংশ আত্মীয় স্বজন মনে হয়। আল্লাহ আপনাকে এত দিবে, এত দিবে, আপনি এত তাড়াতাড়ি এত ধনী হবেন, ইনশাল্লাহ প্রুভেন। কারণ আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বালকটিকে বলেছে এবং সেই অনুযায়ী আমল করেছে, সে কিন্তু হয়েছে। এটা হচ্ছে ছিল শাশ্বত ফর্মুলা। 4 নম্বর, বিয়ে করা। আমরা অনেকে ভাবি যে বিয়ে করতে টাকা লাগবে, বিয়ে করতে বয়স পার পেতে, এটা কিন্তু সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে বয়স হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে করা, এবং বিয়ে করলে আপনার কিন্তু রিজিক বেড়ে যাবে। এটা কিছু প্রুভেন আছে ফর্মুলা, আমি সেগুলো বলে দিচ্ছি, এটা কোরআন ও হাদিসের আলোকে বলবো। সূরা নূহের 32 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের মধ্যে যারা অবিবাহিত, যারা পুরুষ হোক বা নারী, তাদের বিবাহ সম্পাদন করো, এবং তোমাদের গোলাম এবং বাদীদের মধ্যে যারা বিবাহের উপযুক্ত তাদেরকেও। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দিবে। আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা বিয়ে করে আল্লাহর নির্দেশ পালন করো, তিনি তোমাদের দেওয়া অঙ্গীকারও পালন করবেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক হাদিস রয়েছে, যার মধ্যে বর্ণিত আছে যারা বিয়ে করবে তাদের রিজিক বৃদ্ধি পাবে। এই হাদিসে এসেছে, আল্লাহ নিজ হাতে 3 শ্রেণী মানুষকে সরাসরি দান করেন। তার মধ্যে এক শ্রেণী হলেন যারা বিয়ে করে লজ্জাস্থানে হেফাজত করেন।
আজকে দেখেন সমাজ ব্যবস্থায় তরুণরা, আপনাদের বয়স অনেক হয়ে যাচ্ছে, আপনারা যদি কোনো খারাপ কাজ করেন সেটার জন্য গুনাহ হয়, এবং সেটার জন্য কিন্তু আপনার বাবা মা প্যারেন্টসরাও গুনাহ ভাগিদার হয়। সুতরাং আপনি বিয়ে করবেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে আপনার অভাব মুক্ত করে দেবে। আমার একেবারে আপন একজন কাজিন, সে বিয়ের আগে 60,000 টাকা বেতন পেত, বিয়ের 4 থেকে 5 মাস পরে তার আরেকটা নতুন জব হলো, সে জায়গায় তার 1 লাখ টাকা বেতনের চাকরি দিয়েছে। আমার একেবারে দেখা পড়বেন, আলহামদুলিল্লাহ, দেখবেন আপনার রিজি বেড়েই যাবে। এটা আল্লাহর ওয়াদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত হাদিস। 5 নম্বর, ক্ষমার মাধ্যমে ধন সম্পদ আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া। স্রষ্টার কাছে রিজিক না চেয়ে স্রষ্টার সৃষ্টির কাছে রিজিক চাই। দেখেন আমরা কতখানি বোকা। আর রিজিকের মালিক কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ ব্যস্ততায় ভুলে গেছে জিন ও মানব জাতির রিজিক ও ধন সম্পদ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সম্পত্তির দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12। এই আয়াতের ব্যাখ্যা যেটা হচ্ছে যে আমরা আল্লাহর কাছে প্রচন্ড ক্ষমা চাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আর আমরা তো সাধারণ মানুষ। তো আমরা কিন্তু প্রতিনিয়ত অবসর সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকবো, আল্লাহর কাছে ক্ষমা চাবো। দেখেন আল্লাহ ক্ষমার মাধ্যমে আপনাকে কি করছে, এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে তোমাদের ধন সম্পদ ও সন্তান সম্পত্তির দ্বারা সমৃদ্ধ করে দিন। তার মানে শুধু আস্তাগফিরুল্লাহ করলে আল্লাহ আপনাদের সকল প্রকার অভাব দূর করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন। আমরা সারাদিন কেন বলছি না? আমি যখন গাড়িতে যাচ্ছি, বেকার সময় বসে আছি, তখন বলছি না কেন? হসপিটালে ওয়েট করছি, রাস্তায় রিক্সায় যাচ্ছি, তখন আমরা মনে মনে পড়তে থাকি, দেখবেন আল্লাহ আমাদের অভাব দূর করে দেবে, আমরা ধনী হয়ে যাবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাকে সকল দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিবেন এবং তাকে এমন ভাবে অর্থ দিবেন যা কেউ ধারণাও করতে পারবেন না। কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছে। সুতরাং আমরা বেশি বেশি এখন থেকে আস্তাগফিরুল্লাহ বলবো, তরুণরা মনে থাকে যেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক বর্ণনায় এসেছে, এক সময় এক জনৈক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে, আমি অভাবগ্রস্ত অক্ষম হয়ে পড়েছি, এ থেকে পরিত্রাণের উপায় আছে কি? তার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ইহলোকে আছো না পরলোকে আছো? ফেরেশতার দোয়ায় তারা রিজিক প্রাপ্ত হয়। যে দোয়ার বরকতে ফেরেশতাকুল ও মানবজাতি রিজিক প্রাপ্ত হয় তাকে তুমি জানো? দেখেন শুধুমাত্র দোয়ার বরকতে ফেরেশতাকুল ও মানবকুল রিজিক প্রাপ্ত হয়। সে ব্যক্তি বলল, সেই দোয়া কি ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এর অর্থ, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। অতঃপর লোকটি চলে গেল, দীর্ঘদিন পর্যন্ত আর ফিরে এলো না। অনেকদিন পর একদিন সেই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করলো, রাসূলুল্লাহ, দুনিয়া আমার কাছে এত পরিমাণে এসেছে, তাকে কোথায় রাখবো তা বুঝতে পারছি না। এখন আমার আর কোনো অভাব নেই, তাই আমাদের রিজিকের জন্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। তার কাছে চাইতে হবে, তিনি রিজিকের মালিক, তিনি সাফল্য দেওয়ার মালিক। তিনি আমাদেরকে অভাব দূর করে দিবেন, তরুণদের দুশ্চিন্তা দূর করে দিবেন, ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন, ভালো ব্যবসার ব্যবস্থা করে দিবেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে দিবেন, যার মাধ্যমে আপনি ইনশাআল্লাহ ধনী হয়ে যাবেন। আজকের যে বিষয়টি আমি আপনাদেরকে বললাম, অনেক সময় আমরা দুনিয়ার অনেক কথা বলি, কিন্তু যেটা কোরআন ও হাদিস দ্বারা প্রুফ যে আপনি ধনী হতে পারবেন, এইভাবে 5টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নির্দেশিত, যেটা কখনো মিথ্যে হবে না এবং যেটা ইনশাআল্লাহ মাস্ট হবে যদি আপনি অনুসরণ করেন, ফলো করেন। এবং বেকার তরুণরা, যারা অভাবগ্রস্ত তরুণরা আছে, তাদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন, সবাই যাতে উপকৃত হয়ে সবাই অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়ে ধনী হয়ে যায়। তরুণরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি সিজদা করবেন। আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করি না। অন্য সময় আসবো অন্য কোনো বিষয় নিয়ে। আনটিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।